আমরা আমাদের চারপাশের জগৎটাকে যেভাবে দেখি বা বুঝি তার পেছনে কিন্তু অনেক অদৃশ্য নিয়ম কাজ করে যা আমরা সাধারণত খেয়ালই করি না। চলুন তো আজকের এই আলোচনায় আমাদের কিছু সাধারণ ধারণাকে একটু চ্যালেঞ্জ করে দেখি আর খুঁজে বের করার চেষ্টা করি সেই সব লুকানোর শক্তিকে যা আমাদের বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে। আসুন একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা ভাবুন তো, মানুষ এই পৃথিবীতে আছে প্রায় ৩ লাখ বছর ধরে, কিন্তু সালটা এখন মাত্র ২০২৬ কেন? হিসাবটা কেমন যেন গোলমেলে লাগছে, তাই না? আসলে এর কারণটা হলো আমরা যেটাকে ইতিহাস বলি, মানে লেখালেখি বা সব কিছুর হিসেব রাখা, সেটা তো শুরুই হয়েছে এই সেদিন। এর আগের লক্ষ লক্ষ বছর যেন একদম ধোঁয়াশা। ঠিক এমনই আমাদের সমাজ, এমনকি এই মহাবিশ্বেরও এমন অনেক অদৃশ্য নিয়ম আছে যা আমরা সচরাচর খেয়ালই করি না। চলুন প্রথম নিয়মটা দিয়েই শুরু করা যাক। এমন একটা নিয়ম যেখানে ভালো করতে গিয়ে উল্টো খারাপ হয়ে যায়। ঘটনাটা ব্রিটিশ আমলের দিল্লির। শহর জুড়ে তখন কোবরা সাপের সাংঘাতিক উপদ্রব। তো ব্রিটিশ সরকার একটা আপাত দৃষ্টিতে দারুণ বুদ্ধি বের করল। তারা ঘোষণা দিল যে যতগুলো মরা কোবরা এনে জমা দেবে প্রত্যেকটার জন্য নগদ পুরস্কার পাবে। প্ল্যানটা তো বেশ ভালোই ছিল, আর সত্যি বলতে প্রথম দিকে কিন্তু কাজও হচ্ছিল। কিন্তু মানুষ তো আরও বুদ্ধিমান। টাকা কামানোর জন্য কিছু লোক একটা অদ্ভুত কাজ শুরু করল। তারা লুকিয়ে লুকিয়ে কোবরার চাষ শুরু করে দিল। মানে সরকার টাকা দিচ্ছে সাপ মারার জন্য, আর এরা সাপ জন্মাচ্ছে টাকা পাওয়ার জন্য। যখন সরকারি চালাকিটা ধরে ফেলল আর পুরস্কার দেওয়া বন্ধ করে দিল, তখন কি হলো? ওই খামারিরা দেখল তাদের হাজার হাজার সাপ এখন আর কোনো কাজের না। তারা সব সাপগুলোকে দিল রাস্তায় ছেড়ে। ফলাফল, দিল্লির রাস্তায় কোবরার সংখ্যা আগের চেয়েও কয়েক গুণ বেড়ে গেল। অর্থনীতিতে এই ঘটনাটার একটা মজার নাম আছে, কোবরা এফেক্ট। যখন কোনো সমাধান উল্টো সমস্যাটাকেই আরও ভয়ঙ্কর করে তোলে, তখন এই টার্মটা ব্যবহার করা হয়। এটা কিন্তু সমাজের একটা অদ্ভুত লুকানো নিয়ম, যেখানে মানুষের অপ্রত্যাশিত আচরণ একটা দারুণ পরিকল্পনাকেও নষ্ট করে দিতে পারে। বেশ, সমাজ থেকে এবার একটু আমাদের ব্যক্তিগত জীবনে আসা যাক। আমাদের বন্ধুত্বেরও কিন্তু একটা অদৃশ্য সীমানা আছে। ১৫০ শুধু একটা সংখ্যা? কি মানে হতে পারে এটার? নৃতত্ত্ববিদ রবিন ডানবারের মতে এটাই হলো আমাদের সামাজিক সম্পর্কের একটা সীমা। এটাকে বলা হয় ডানবার্স নাম্বার। আমাদের মস্তিষ্ক একসঙ্গে মোটামুটি ১৫০ জনের বেশি মানুষের সাথে একটা স্থিতিশীল, মানে একটা ঠিকঠাক সম্পর্ক রাখতে পারে না। এই যে দেখুন, এই ১৫০ জনের মধ্যে হয়তো মাত্র ৫ জন খুব কাছের বন্ধু, বাকিরা বিভিন্ন স্তরের পরিচিত বন্ধু বা যোগাযোগ। আর এর কারণটা কিন্তু পুরোপুরি বায়োলজিক্যাল। আমাদের মস্তিষ্কের একটা অংশ, নিওকর্টেক্স, তার একটা ধারণ ক্ষমতা আছে। তাই সোশ্যাল মিডিয়ায় বন্ধুর সংখ্যা ৫,০০০ হলেও সত্যি সত্যি অর্থপূর্ণ সম্পর্ক রাখার ক্ষমতা কিন্তু প্রকৃতির এই অদৃশ্য নিয়মেই বাধা। আচ্ছা, মানুষের মন থেকে এবার চলুন লাফ দিয়ে চলে যাই একেবারে মহাবিশ্বের বিশালতায় আর সেখানকার এক অমুখ নিয়মের দিকে। ধরুন একদম এই মুহূর্তে সূর্যটা ভ্যানিশ হয়ে গেল, হাওয়ায় মিলিয়ে গেল। আমরা পৃথিবীতে কোনটা আগে টের পাব? চারপাশের জমাট বাঁধা অন্ধকার, নাকি সূর্যের মহাকর্ষের টান চলে যাওয়ার ফলে যে বিশৃঙ্খলা তৈরি হবে সেটা? উত্তরটা কিন্তু অবাক করার মতো। আমরা দুটোই ঠিক একই সময় অনুভব করব। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে, মানে প্রায় ৮ মিনিট, সূর্যের মহাকর্ষের প্রভাব উধাও হতেও ঠিক একদম কাটায় কাটায় ৮ মিনিটই লাগবে। এটাই মহাবিশ্বের একটা মৌলিক নিয়ম। কোনো কিছুই, এমনকি মহাকর্ষের মতো শক্তিও, আলোর চেয়ে বেশি গতিতে চলতে পারে না। তাই সূর্য উধাও হওয়ার ঠিক ৮ মিনিট পরেই পৃথিবী তার চেনা কক্ষপথ থেকে ছিটকে যাবে। ১ সেকেন্ড আগেও না, পরেও না। এবার আরেকটা ভাবনার জগতে যাওয়া যাক, মানব অস্তিত্বের এমন একটা মৌলিক নীতির দিকে যা আমরা প্রায় সময়ই ধারণার বলে ধরে নিই। এক মুহূর্তের জন্য ভাবুন তো, যদি এই পৃথিবী থেকে সব নারী হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, তাহলে মানবজাতির কি হবে? প্রথম ১০ বছর পর পৃথিবীর শেষ প্রজন্মের শিশুরা খেলাধুলা করবে। ১০০ বছর পর পৃথিবীতে কেবল বৃদ্ধ মানুষেরাই বেঁচে থাকবে, কোনো নতুন শিশুর জন্ম হবে না। আর তারপর প্রায় ১৩০ বছরের মাথায় মানুষ নামের প্রজাতিটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। প্রকৃতি ধীরে ধীরে আমাদের তৈরি করার সব কিছু আবার নিজের করে নেবে। এই ভাবনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের অস্তিত্ব আসলে কতটা ঠুনকো একটা নিয়মের উপর দাঁড়িয়ে। তো এত সব অদৃশ্য নিয়ম, আমরা এগুলো আবিষ্কার করি কিভাবে? বিশেষ করে যেগুলো আমাদের থেকে কোটি কোটি মাইল দূরে। এই যেমন ধরুন, বিজ্ঞানীরা কিভাবে লক্ষ কোটি মাইল দূরের একটা তারার ওজন মাপেন? মহাকাশে তো আর কোনো ওজন মাপার যন্ত্র নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে এর উত্তরটাও লুকিয়ে আছে সেই একই অদৃশ্য শক্তিতে, মহাকর্ষ।
বিজ্ঞানীরা যা করেন তাহলে ওই তারার চারপাশে ঘুরতে থাকা গ্রহগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখেন। গ্রহগুলো কত জোরে আর কত দূরে থেকে ঘুরছে সেই হিসাবটা বের করে নিউটনের সেই বিখ্যাত মহাকর্ষ সূত্র ব্যবহার করে তারাটির ভর বের করে ফেলেন। আর এই গণনাটা কিন্তু অবিশ্বাস্য রকমের নিখুঁত হয়। আর মজার ব্যাপার হলো, এই অসাধারণ আবিষ্কারের পেছনের কৃতিত্বটা যায় প্রায় 400 বছর আগে একটা বাগানে গাছ থেকে পড়া একটা সাধারণ আপেলের কাছে। হ্যাঁ, সেই নিউটনের অ্যাপেল। তার একটা সূত্রই আমাদের মহাবিশ্বের এত বড় বড় রহস্যের দরজা খুলে দিয়েছে। তো এইগুলো হলো সেই নিয়ম যা আমরা এরই মধ্যে জানতে পেরেছি। কিন্তু একবার ভাবুন তো, আরও কত শত অজানা অদৃশ্য শক্তি প্রতিনিয়ত আমাদের এই জগৎটাকে চালাচ্ছে, যেগুলো হয়তো আমাদের আবিষ্কারের অপেক্ষায় বসে আছে। এই প্রশ্নটাই হয়তো আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা।